বন্ধুরা, আপনাদের গোলাপ গাছের ফুল বা কুড়ি এরকম যদি শুকিয়ে যায়, অথবা নতুন নতুন যদি টিপস বেরোয় এরকম, আর টিপস যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব যে এই গরম পড়ার সঙ্গে সঙ্গে এই গোলাপ গাছের ফুলের কুড়ি বা এই টিপসগুলো কেন এরকম করে শুকিয়ে যায়। প্রথমে আমরা এর কারণ আলোচনা করব, তারপরে কিন্তু এর সলিউশন আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই যে এই গোলাপ গাছের এই কুড়ি এই সময় শুকিয়ে যায় কেন। বন্ধুরা, গরম পড়ার সাথে সাথে গোলাপ গাছের বেশ কয়েকটা সমস্যা আমরা দেখতে পাই। যারা গোলাপ গাছের সঠিক পরিচর্যা আমরা জানি না, তাদের জন্য এটা কিন্তু খুব সমস্যার কারণ হয়। আমরা বুঝে উঠতে পারি না যে এই গোলাপ গাছে আমরা কি ধরনের পরিচর্যা করব। অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এগুলো কি কারণে হচ্ছে। গাছটিকে পর্যাপ্ত আমরা খাবার দিই, যথেষ্ট পরিমাণ পরিচর্যা করি, কিন্তু তাও দেখি যে এই ফুলের কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে। আবার নতুন নতুন যখন ডালপালা হয়, সেই ডালপালাগুলোও কিন্তু এইভাবে শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, মূলত এই গরমের সময় গোলাপ গাছগুলোকে কিন্তু আমাদের বৃদ্ধি হতে দেওয়ার দরকার। এই সময় গাছটা বৃদ্ধির দিকে মনোযোগ দেয়। আর এই সময় যদি আমরা ফুল নিতে চাই, তাহলে গাছের যা শক্তি, সম্পূর্ণ শক্তি কিন্তু তারা এই ফুলে ব্যয় করে। এতে কি হয়, গাছের যেমন গ্রোথটা থেমে যায়, পাশাপাশি এই ফুলগুলোও কিন্তু সঠিক বৃদ্ধি পায় না এবং ফুলগুলোও শুকিয়ে যায়। এর এনার্জির অভাবে এর যে ডালপালা বেরোয়, সেই ডালপালাগুলো শুকিয়ে যায়। তাই এই সময় আমাদের কিন্তু এই গাছ থেকে ফুল নিলে একদম চলবে না। এই সময় আমরা গাছে ফুল নেব না, এই সময় গাছে বৃদ্ধির ওপরে আমরা জোর দেব। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, এই সময় গাছের কিন্তু ফুলের কুড়ি এবং পাতা এবং নতুন নতুন যে ডালপালা বেরোয়, সেগুলো যখন শুকিয়ে যায়, সেই সময় আমরা কিন্তু গাছে অতিরিক্ত জল দিয়ে ফেলি। আর অতিরিক্ত জল দিয়ে ফেলার জন্য কি হয়, এই গাছের মাটিতে কিন্তু জল জমে থাকে। আর দীর্ঘদিন গাছের মাটিতে অতিরিক্ত জল জমার ফলে গাছ কিন্তু প্রয়োজনীয় নিউট্রিশন বা খাবার এই মাটি থেকে গ্রহণ করতে পারে না, যেই কারণে গাছের ফুলও শুকিয়ে যায় এবং এর যে নতুন নতুন টিপসগুলো বেরোয়, ডালপালাগুলো, সেগুলোও কিন্তু শুকিয়ে যায়। আর 3 নম্বর কারণ হচ্ছে রোদ। এতদিন গাছগুলো কিন্তু ঠান্ডা ওয়েদারে ফুল সানলাইটে ছিল, এবং গরম বাড়ার সাথে সাথে এই গাছগুলোকে যদি আমরা চড়া রোদে রেখে দিই, তাহলে কিন্তু এই গাছগুলোর এরকম ফুল এবং পাতা শুকিয়ে যাবে। তো এই সময় আমাদের কিন্তু এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখা চলবে না। এই সময় সকালের মোটামুটি 4-5 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় কিন্তু এই গাছটা কিন্তু আমাদের রাখতে হবে। তো বন্ধুরা, এবার চলুন এই গোলাপ গাছের ফুল শুকিয়ে যাওয়া এবং এর নতুন নতুন যে ডগা, সেগুলো শুকিয়ে যাওয়ার সলিউশনগুলো আলোচনা করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই গোলাপ গাছের কিন্তু ফুল নেওয়া এখন একদম চলবে না। এই সময় কিন্তু যত রকম ফুল কুড়ি সব কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। এই সময় গাছটিকে কিন্তু আমরা গ্রোয়িংয়ের জন্য রাখবো, অর্থাৎ যত ফুল কুড়িগুলো আমরা কেটে ফেলবো, গাছে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা তৈরি হবে এবং গাছটি কিন্তু ভবিষ্যতে আরও বেশি ফুল দেবে এবং গাছটা আরও বুশি হবে। আর দ্বিতীয় যে কাজটা আছে, এই গাছে যত এলা ডাল এবং 7 পাতার যদি কোনো ডাল থাকে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই কেটে দেব। এই ডালগুলো কিন্তু এই গাছের প্রচণ্ড ক্ষতি করে, গাছের গ্রোথকে থামিয়ে দেয়। তো তাই আমাদের কিন্তু এই সময় যে এলা ডালগুলো আছে, যেগুলো 7 পাতার ডাল আছে, সেগুলো কিন্তু কেটে দেবো। এই ডালগুলো থেকে যেমন ফুল আসবে না, তেমনি এই গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। আর যদি কোনো মরা ডাল থাকে, সেরকম মরা ডাল বা যেগুলো ডাল শুকিয়ে গেছে, সেইগুলো কিন্তু আমরা নিয়মিত কেটে দেব, যাতে নতুন করে আবার এই গাছের নতুন ডালপালা তৈরি হয়। এই সময় গাছগুলোকে এমন একটা জায়গায় রাখবো যেখানে সকালের 4-5 ঘন্টা রোদ পায়, এবং এই গাছের টবের মাটি যতক্ষণে ভালো মতো না শুকাচ্ছে, তার আগে কিন্তু অবশ্যই এই গাছে জল দেব না। এই গাছের পাতা যদি ঝিমিয়ে যায়, তাহলে এই গাছে আমরা জল দেব। এতে কিন্তু গাছ ভালো থাকবে, কিন্তু যদি গাছে আমরা ওভার ওয়াটারিং করে ফেলি, তাতে কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি হবে, অর্থাৎ রুট রট হতে পারে, গাছের বৃদ্ধি থেমে যেতে পারে, এমনকি গাছ মরেও যেতে পারে। এই সময় আমরা সকালবেলা এই গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দিতে পারি, অর্থাৎ এই গাছগুলোকে আমরা হালকা জলে স্প্রে দিয়ে দিতে পারি, তাতে গাছের কিন্তু পাতাগুলো সতেজ থাকবে এবং নতুন নতুন টিপস বেরোতে সাহায্য করবে। আর সবার শেষে যে কাজটা করবেন, তা হচ্ছে এই গাছে কিন্তু এখন প্রচুর খাবার দিতে হবে, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনারা NPK স্প্রে করে দেবেন এবং মাঝে
একটি জৈব অর্থাৎ নিউট্রিশনযুক্ত একটা জৈব খাবার অর্থাৎ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই গাছে প্রয়োগ করবেন। তাহলেই কিন্তু গাছ থেকে আপনারা প্রচুর নতুন নতুন ডালপালা পেয়ে যাবেন এবং আগামী শীতে গাছ ভর্তি আপনারা গোলাপ গাছ থেকে ফুল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।